যে আপনার ভোটের মূল্যটা কতটুকু গণতন্ত্রের জন্য। এই 17 বছর যে প্যাচিবাদের মধ্যে ছিলাম আমরা, এই জুলাই আন্দোলনে যে 2200 ধরেন সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, গণহত্যা চালিয়ে হয়েছে 2200 মানুষের রক্তের বিনিময়ে আপনার একটা ভোট। অর্থাৎ আপনি যদি পরপর 3টা নির্বাচনে ভোট দিতে পারতেন, তাহলে 5ই আগস্ট হতো না, বাংলাদেশে একটা কলঙ্কিত অধ্যায় হতো না। সারা বিশ্ব বাংলাদেশকে দেখতো না, এইভাবে এই চোখে দেখতো না যে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে। বাংলাদেশ তো গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই, আইনি শাসন নেই। আমি মনে করি বাংলাদেশে যদি 22 শিডিউল 3টা পেয়ার নির্বাচন হতো, বাংলাদেশ এই 15 বছর এই যে পরিমাণ ধরেন সব বিষয়ে যে পরিমাণ তাদের সক্ষমতা, তাদের যে ইন্টেলেকচুয়াল ধরেন বুদ্ধি, তাদের যে মেধা, এই মেধাকে দিয়ে বাংলাদেশ পরপর যদি খালি এই নির্বাচন না, 4 থেকে 5টা নির্বাচন যদি আপনি উপহার দেন, বিশ্বাস করেন 25 থেকে 30 বছরের মধ্যে বাংলাদেশ এশিয়ার মধ্যে অন্যতম একটা উন্নত দেশে পরিণত হবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম। এখন আপনি তর্কের খাতিরে আসেন যে এই নির্বাচনটা আমরা দিব, সামনের নির্বাচনটা কেমন হবে? এই দুই একটা নির্বাচন পরে কি আমরা আবার 5ই আগস্টের দিকে যাব? তাহলে তো যে লাউ সেই কদু হবে। সুতরাং আমাকে এই জিনিসটা ধরে রাখতে হবে। অর্জনটা আমরা 90 এর পরে অর্জনটা ধরে রাখতে পারি নাই। আমরা 1971 সালের পরে সেই স্বাধীনতা যুদ্ধের অর্জনটা ধরে রাখতে পারি নাই। এজন্য আমরা চাই এই জেনজি ধরেন আমি যদি বেঁচে থাকি, আগামী 50 বছর 40 বছর আমি রাজনীতি করব। কিন্তু আমরা এই জুলাইটাকে অন্তত মনে রাখতে চাই যে বাংলাদেশে কি হয়েছে 5ই আগস্টে। এই শিক্ষাটা নিয়ে যদি আমরা সারা জীবন প্রত্যেকটা রাজনৈতিক দল রাজনীতি করি, যে আপনার চূড়ান্ত পরিণতি, আপনি যদি জনগণের সাথে বেইমানি করেন, আপনি যদি জনগণের টাকা মেরে খান, আপনার চূড়ান্ত পরিণতি হবে 5ই আগস্ট। এই চিত্রটাকে আমি মনে করি প্রত্যেকটা রাজনীতিবিদ ঘুমানোর আগে হলেও একবার 5ই আগস্টের সেই বিভীষিকাময় মুহূর্ত তার চোখের সামনে আনা উচিত। তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশে প্রত্যেকটা রাজনীতিবিদ ভালো হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখুন, বাংলাদেশের রাজনীতিবিদদেরকে আমরা যখন যা খুশি তা বলি, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে পরিবর্তনটা কতটুকু এসেছে? এখনো তো বাংলাদেশে অহরহ মানুষ আছে যে 500 টাকা একটা নোট ধরিয়ে দিলে আপনি ভোট দিয়ে দিবে। তো এটা তো মানুষের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। সবাই তো চায় যে পাও পাও একটা জিনিস নেওয়ার জন্য, একটা কিছু করার জন্য। তো এজন্য আমি মনে করি যে এই নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে। আমাদের সেনাপ্রধান এবং প্রধান নির্বাচন কমিশন, প্রধান উপদেষ্টা, এই 3 জনের প্রতি আমার এখন পর্যন্ত আস্থা আছে। আমি এই আস্থাটা 12 তারিখ পর্যন্ত রাখতে চাই। কারণ এই নির্বাচনটা শুধু একটা দলকে ক্ষমতায় নেওয়ার জন্য না, এই নির্বাচনটার সাথে বাংলাদেশের অনেক কিছু লেগে আছে। এই সরকারের এটা একটা চ্যালেঞ্জ, আমাদের জন্য একটা চ্যালেঞ্জ যে সত্যিকার অর্থে বাংলাদেশে একটা নির্বাচন হবে। 17 বছর আর 2 বছর যদি আপনি ধরেন, 19 বছর পরে যে দেশটা এখনো পর্যন্ত সারা বিশ্ব জানে যে এটা একটা গণতান্ত্রিক দেশ, 19 বছর পরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেখানে একটা নির্বাচন হবে। তো সেই নির্বাচনটা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে আমাদের সফলতাটা কোথায়? আমাদের জুলাইয়ের অর্জনটা কোথায়? আমাদের জুলাইয়ের অর্জনটা হচ্ছে ফ্রি ফেয়ার একটা নির্বাচন হবে। জনগণ ভোট দিবে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এখন আমার যদি ভালো লাগে নাসিরুদ্দিন পাটোয়ারি, আমি তাকে ভোট দিব। আপনার সমস্যা কোথায়? এই মেন্টালিটি আমাকে ধারণ করতে হবে যে আমি বড় দল হয়েছি, আমি ছোট দল হয়েছি। ভাই, জনগণ যেটা চাই বাংলাদেশে সেটাই হবে। অর্থাৎ জনগণের ইচ্ছার বাইরে গিয়ে কোন রাজনৈতিক দল কোন সরকার গঠন করতে পারবে না। এটাই হচ্ছে আমাদের 5 তারিখের শিক্ষা। তো সেই শিক্ষাকে সামনে রেখে আমি আবারও আপনার এই শোর মাধ্যমে বলছি যে আমরা যারা ন্যূনতম সচেতন, আমরা যারা জুলাইকে ধারণ করি, বাংলাদেশের গণতন্ত্রকে ধারণ করি, আমাদের অবশ্যই হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়া উচিত এবং আমাদের ভোটটা দেওয়া উচিত। সত্যিকার অর্থে আপনি যদি ধরেন জুলাই আন্দোলন করেছেন, আপনি যদি ঘুমিয়ে থাকেন 12 তারিখে যে না আমি ভোট দিব না, আমার একটা ভোটে কি হবে? আরে আপনার একটা ভোটের সাথে তো 1200 এই 2200 আপনার হত্যাকাণ্ড লেগে আছে, গণহত্যার রক্ত লেগে আছে। সুতরাং আমরা সবাই এটাকে একটা আমানত মনে করে যাকে খুশি তাকে দিব। অন্তত আমি সব মানুষকে বলবো যারা ভোটার, আমি মনে করবো সবাইকে, সবাই যে ভোট কেন্দ্রে যাবে, আপনি কাকে ভোট দিবেন সেটা হচ্ছে সেকেন্ড অপশন। ফার্স্ট অপশন হচ্ছে আপনাকে 12 তারিখে ভোট কেন্দ্রে যেতে হবে, বাংলাদেশের একজন সুনাগরিকের যদি আপনি পরিচয় দেন। আপনি যদি বলেন যে আমি জেনজিকে ধারণ করি, জুলাইকে ধারণ করি, মুক্তিযুদ্ধকে ধারণ করি, তাহলে আপনাকে অবশ্যই ভোট কেন্দ্রে যেতে হবে। আপনি কাকে ভোট দিবেন সেটা আমি জানতে চাই না, কিন্তু আপনি ভোট কেন্দ্রে যাবেন কিনা সেটা নিয়ে আমার আপত্তি আছে। আপনাকে অবশ্যই ভোট কেন্দ্রে যেতে হবে। কারণ আমাদের দীর্ঘ লড়াই সংগ্রামটা ছিল কিন্তু ভোটের বিরুদ্ধে, ভোটের জন্য। আপনি যদি দেখেন 1970 সালে পূর্ব পাকিস্তানে একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে পূর্ব পাকিস্তানের জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে না বিদায় মুক্তিযুদ্ধ হয়েছে 71 সালে। তো এই ভোটের জন্য বাংলাদেশের জন্মের সাথে কিন্তু ভোটাধিকার লেগে আছে। যতগুলো অভ্যুত্থান বলেন, যতগুলো সংগ্রাম বলেন, সবকিছু কিন্তু ভোটাধিকারের জন্য। তা আমাদের ধরেন আমাদের উন্নয়নশীল রাষ্ট্র, আমাদের আছে কি? আছে শুধু একটা ভোট। সেই ভোটটার মূল্য যদি আমি না বুঝি, সেই ভোটটা যদি আমি না দিই সময় মতো, আমি আপনাকে আবারও বলছি তো 4টা নির্বাচন আপনি দেন, শিডিউলি ডে বাই ডে 4টা নির্বাচন দেন, অবাধ
ফ্রি ফায়ার ইলেকশন দেখবেন যে আপনার এই জেনজি বাংলাদেশকে এই 20 বছরের মধ্যে সারা বিশ্বে একটা এশিয়া মহাদেশের মধ্যে একটা উন্নত দেশে আপনাকে উপহার দিবে। কিন্তু সেই জেনজিকে তো আপনি সুযোগটা দিতে হবে। মানে ডে বাই ডে আপনাকে নির্বাচনগুলো করতে হবে। আপনি 90 হয়েছে, 90 এর পরে আবার এই 24-এর 5 আগস্ট হয়েছে, তো আবার 20 বছর পরে যদি আরেকটা আন্দোলন হয়, তাহলে এই 20 বছরের অর্জনটা তো আমার চলে যাবে। তো এজন্য আমি মনে করি যে বাংলাদেশের সংবিধান সংস্কার থেকে শুরু করে বাংলাদেশের সরকার ব্যবস্থা সবকিছুকে ঢেলে সাজাতে হবে। এবং এটা তারাই সাজাবে যারা জনগণের মাইন্ডেড পাবে 12 তারিখে। অর্থাৎ 12 তারিখে জনগণ যাকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিবেন, উনি হচ্ছে বাংলাদেশের সংস্কারগুলো এগিয়ে নিয়ে যাবেন জুলাইয়ের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, এবং এই তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে সংসদে জনগণের পক্ষে কথা বলবেন, জনগণকে ধারণ করবেন। আগামীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেই সেটা যদি হয়, তাহলে সেই সরকারের মধ্য দিয়ে ফ্রি ফেয়ার ইলেকশন হবে। তো এই জিনিসগুলো আমি মনে করি যে 12 তারিখের মধ্যে লেগে আছে। 12 তারিখে যদি আমরা ভুল করি, তাহলে আমাদেরকে আবার 50 বছর পিছিয়ে যেতে হবে। 12 আবার তারিখ হুম, 12 তারিখে যদি আমরা পাশ করি, 12 তারিখে যদি আমরা ভোট দিই, তাহলে আমি আশা করছি যে এই ভোটের পার্সেন্টেজ যেন শতকরা 70% উপরে যায়। কারণ বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে উপস্থিতির মধ্য দিয়ে যেন এই নির্বাচনটা সবচেয়ে বেশি হয়। কারণ এই নির্বাচনের সাথে আপনার গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছু সবকিছু লেগে আছে। জি। সুতরাং সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে 12 তারিখে, ভোট দিতে হবে। কাকে দিয়েছেন সেটা আমরা জানতে চাইবো না, কিন্তু আপনি ভোট কেন্দ্রে গেছেন কিনা সেটা বলার দায়িত্ব আমাদের আছে।